পুরনো কলকাতায় যেসব জাহাজ আসতো ইউরোপ থেকে, সেগুলো ছবি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ কলকাতার এই ম্যাপটা চোখে পড়ল। 1784-85 সালের ম্যাপ। এই হলো গিয়ে হুগলি নদী। মার্ক উডের বানানো এরকম টাইপের ম্যাপের ওপর ভিত্তি করেই 1832 সালের কলকাতার এই দুর্দান্ত ম্যাপটা তৈরি করা হয়। এই হলো গিয়ে পার্ক স্ট্রিট, আর তার ঠিক বাঁ দিকে কিড স্ট্রিট। কিন্তু এই কিড স্ট্রিট নামটা এলো কোত্থেকে? 1786-87 নাগাদ শিবপুরের বোটানিক্যাল গার্ডেনটা প্রতিষ্ঠা করেন ব্রিটিশ কর্নেল রবার্ট কিড। এই কিড পরিবারেরই আরেক বিখ্যাত সদস্য ছিলেন জেমস কিড। কিড স্ট্রিট রাস্তার নামটা এই পরিবারের ঠিক কার নামে রাখা হয়েছিল এই নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে, কিন্তু মোদ্দা কথা, রাস্তাটির নামকরণের সাথে কিড পরিবারের যোগাযোগ তো আছেই। জাহাজ নিয়ে আলোচনায় এই কিড পরিবারের কথা আসছে কেন? আসছে কারণ জেমস কিড নামটার সাথে জড়িয়ে আছে পুরনো কলকাতার জাহাজ, বা বলা ভালো পুরনো কলকাতার ইউরোপীয় ধাঁচের জাহাজ নির্মাণের ইতিহাস। আজ থেকে 200 বছর আগে ইউরোপে, মানে বিশেষ করে ইংল্যান্ডে, পুরোদমে বানানো হচ্ছে হরেক রকমের জাহাজ। কোনোটা যুদ্ধ জাহাজ, কোনোটা বাণিজ্য তরী। ফলে কলকাতায় ঘাঁটি গাড়ার পর ইংরেজরা যে এখানেও জাহাজ বানাতে শুরু করবে, তাতে তো আর আশ্চর্য হওয়ার কিছু নেই। এই যে জাহাজটা দেখছেন, কিংবা এগুলোকে বলা হতো ইস্ট ইন্ডিয়া ম্যান, মানে যে ধরনের বাণিজ্য তরী মূলত এশিয়া বা তথাকথিত ইস্ট ইন্ডিজে ব্যবসা করতে আসতো ওই 17 থেকে 19 শতক নাগাদ। এবং শুধু ইংরেজরা নয়, ডাচ, ফরাসি বা অন্যান্যরাও এশিয়ায় পাঠাতো এ জাতীয় জাহাজ। এই জাহাজটার নামই যেমন এশিয়া। ইংল্যান্ডের বিখ্যাত ডেপ্টফোর্ড ডকইয়ার্ডে নির্মিত। তো এরকম ইস্ট ইন্ডিয়া ম্যানের ছবি ঘাঁটতে ঘাঁটতে খুঁজে পেলাম এটা। কলকাতার ছবি, কিন্তু শহর কলকাতা নয়, জাহাজ, HMS ক্যালকাটা। টেমসের তীরের ব্ল্যাকওয়াল ডকইয়ার্ড থেকে যার যাত্রা শুরু সেই 18 শতকের শেষ ভাগে। তো কলকাতা নামের জাহাজ যখন টেমস থেকে ছাড়া হচ্ছে, তখন কি খোদ কলকাতাতেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাহাজ টাহাজ বানাচ্ছিল? এই প্রসঙ্গে খোঁজ পেলাম কিড সাহেবের, জেমস কিড, যাকে নিয়ে আজকের ভিডিও। সারপ্রাইজিংলি তন্ন তন্ন করে খুঁজেও ভদ্রলোকের কোনো ছবি পেলাম না, কিন্তু তাঁর কীর্তিকলাপের খোঁজ মেলে সহজেই। পুরনো কলকাতার জাহাজ বললে আরও হাজার একটা প্রসঙ্গ আসতে পারে, কিন্তু আজকের ভিডিওর স্কোপ জেমস কিড। তার জন্ম ভারতেই 1786 সালে। তারপর ইউরোপে গিয়ে জাহাজ নির্মাণের স্কিল অর্জন করে 14 বছর বয়সে তিনি ফিরে এলেন ভারতে 1800 সালে। তারপর মিস্টার ওয়াডেলের কাছে শুরু করলেন জাহাজ বানানোর ইন্টার্নশিপ। রাধা কুমুদ মুখার্জির বইতে পাচ্ছি এই ওয়াডেলই আবার 1803 সালে খিদিরপুরের ডকটার প্রতিষ্ঠা করেন, এবং তিনি ছিলেন কোম্পানির প্রথম মাস্টার শিপ বিল্ডার। এই ওয়াডেল সাহেব অবসর নিলেন 1807 সালে। কিড পরিবারের লোকজন তারপর খিদিরপুরের জাহাজ তৈরির কারখানাটির মালিকানা নিল, এবং এখানেই তৈরি হলো কিড অ্যান্ড কোম্পানির ডকইয়ার্ড। তার অনেক আগেই অবশ্য কর্নেল ওয়াটসনের সৌজন্যে এসব অঞ্চলে জাহাজ নির্মাণের একটা ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। ইনফ্যাক্ট বন্দর কলকাতার প্রথম বড় কারখানা স্থাপিত হয়েছিল জাহাজ তৈরির জন্য। ওয়াটগঞ্জ অঞ্চল যার স্মৃতি বহন করছে, এই কারখানা তৈরি করেছিলেন সেই কর্নেল ওয়াটসন। যাই হোক, পুরোদমে জাহাজ নির্মাণে নেমে পড়লেন জেমস কিড। পরের কয়েক দশকে বানালেন 25টা জাহাজ, যেমন এটা মেটল্যান্ড 1811 সালের, ক্যাসল হান্টলি 1812, জেনারেল কিড 1279 টনের জাহাজ। 1821 সালের রেকর্ড ঘেঁটে আবার এই জাহাজটির একটা লগ এন্ট্রিও পেয়ে গেলাম। এটাতে চড়েই কিড সাহেব ইংল্যান্ড গিয়েছিলেন 1814 সালে, এবং তারপর জেমস কিড গেলেন সেন্ট হেলেনা দ্বীপে। অন্য একটি জাহাজকে খুবই দক্ষতার সাথে রিপেয়ার করেন জেমস, এবং কোর্ট অফ ডিরেক্টরসের থেকে অনেক প্রশংসা পান। আর এই হলো গিয়ে হেস্টিংস। এই হেস্টিংস নয়, এই হেস্টিংস 1818 সালের যুদ্ধ জাহাজ, 1732 টন। এটা নাকি said to have been the only line of battleship ever built in Calcutta। অন্তত তখনও পর্যন্ত 74টি কামান ছিল এই জাহাজে। যাকে এত সব জাহাজ টাহাজ বানিয়ে জেমস কিড তদ্দিনে কোম্পানির মাস্টার শিপ বিল্ডার। 1823 সালে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটল। ক্যান্টনের এক ইংরেজ বণিকের থেকে কলকাতায় আমদানি করা হলো 16 হর্স পাওয়ারের 2 ইঞ্জিন। আর এই 2 ইঞ্জিন বসানো হলো জেমস কিডের কোম্পানির
আর্গুয়েবলি সবচেয়ে বিখ্যাত এবং ঐতিহাসিক জলযানে একটা স্টিমার ডায়না, হুগলি নদীর প্রথম স্টিমার, গায়ের দুধারে লাগানো চাকা সমেত। বিজ্ঞান ভাবনায় কলকাতা বইতে পাচ্ছি, ব্রিটিশ নৌবাহিনীর মধ্যে তখন এই একটি স্টিমার ছিল। বলা হয় ডায়নাই নাকি ব্রিটেনের প্রথম বাষ্পীয় রণতরী। যে সে রণতরী নয়, গানবোট। মানে কামান টামান সমেত। সালটা 1823, মানে এর পরের বছরই শুরু হয় প্রথম ব্রহ্মযুদ্ধ, মানে ইংরেজ বার্মা যুদ্ধ। আর তাতেই ইংরেজদের বেশ কাজে আসে এই কামান লাগানো স্টিমার ডায়না। ডায়না তৈরি হয়েছিল খিদিরপুরেই, অবশ্য ওই ইঞ্জিন দুটো ছাড়া। প্রসঙ্গত, কলকাতার পথঘাট বইতে পাচ্ছি জেমস কিডের নাম থেকেই কিডারপুর বা খিদিরপুর নাম হয়, কিন্তু এই তথ্যটা বেশ বিতর্কিত। যাই হোক, যুদ্ধে স্টিমারের ব্যবহার দেখে ইন্টারেস্টেড হয়ে গভর্নর জেনারেল নাকি বিলেতের কর্তাদের লিখে পাঠালেন, দুইখানি স্টিমার কামান দ্বারা সজ্জিত করিয়া যুদ্ধের জন্য পরীক্ষা করিয়া দেখিলে যথেষ্ট ফললাভ সম্ভাবনা। সেই যে ডেপ্ট ফোর্ডের কথা বলছিলাম, সেখান থেকে বড় স্টিমারের জন্য দুটো ইঞ্জিন কলকাতায় পাঠানো হলো। এসব ইঞ্জিন দিয়েই কিড সাহেবের কোম্পানি বানালো দুটো স্টিমার, গাঞ্জেস আর ইরাবতী যুদ্ধজাহাজ। হরিসাধন মুখোপাধ্যায়ের কলিকাতা সেকালের ও একালের বইতে পাচ্ছি কিড কোম্পানি এই দুইখানি জাহাজ নির্মাণের জন্য জাহাজ প্রতি 1,20,000 টাকা গভর্নমেন্টের নিকট লইয়াছিলেন। শুধু যে জাহাজ বানিয়ে কিড সাহেব ক্ষান্ত হচ্ছিলেন এমনটা নয়। 1805 থেকে 1825 অবধি, মানে 2 দশক ধরে খিদিরপুরে হুগলি নদীর জোয়ার ভাটাও পর্যবেক্ষণ করেছিলেন তিনি। মানে একেবারে প্রথম দিকের লগ বলা চলে। এসব ঘাঁটাঘাঁটি করার সময় খুঁজে পেলাম 1808 সালে জেমস কিড একটা চিঠি লিখেছিলেন কোম্পানির অ্যাডমিরাল ড্রুয়ারিকে। চিঠির শুরুতেই লিখছেন, ক্যালকাটা অ্যাফোর্ডস এভরি রিসোর্স ফর দ্য বিল্ডিং অফ এনি নাম্বার অফ শিপস। জাহাজের কোন অংশটা বানাতে কোন কাঠ ব্যবহার করা হয় এবং অন্যান্য জিনিসপত্র, মানে জাহাজ তৈরির মাল মশলা ঠিক কী কী কিংবা কোত্থেকে আনা হয় সেসবেরই খতিয়ান। মাথায় রাখতে হবে, উনি যে সময় চিঠিটা লিখছেন তখন ইউরোপেও কিন্তু ম্যাজেস্টিক সব জাহাজ তৈরি হচ্ছে। সেগুলো একবার ভাসছে, একবার ডুবছে, একবার ভাসছে, একবার ডুবছে। কারণ কে না জানে ইউরোপে যারা যায় তারা খুব কাঁঠাল খায়। যাকে যেটা বলছিলাম, জাহাজের মার্কেট দারুণ, এবং এরকম বুমিং মার্কেটে কিড সাহেবের বেশ নামডাক হয়েছিল। তার মৃত্যুর খবরে দ্য সিডনি হেরাল্ড সংবাদপত্র ছেপেছিল, উই হ্যাভ টু অ্যানাউন্স টুডে আ সিভিয়ার লস to the Society of Calcutta in the death of a most excellent man, James Kidd. জেমস কিডের গপ্প আপাতত এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক বাটনে একবার প্রেস করবেন, ভালো না লেগে থাকলে ডিসলাইক বাটনে 2 বার প্রেস করবেন। আর ইচ্ছে হলে সাবস্ক্রাইব করতে পারেন যদি না করে থাকেন। আমাদের বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন সময় পেলে।